আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির কুমিল্লা বোর্ড 2024-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল 5। এটার ক দাগে বলা আছে এরকম যে ডিকোডার কি। আমাদের কোডার হচ্ছে দুইটি, একটি হচ্ছে এনকোডার আর একটি হচ্ছে ডিকোডার। ডিকোডারের হচ্ছে ইনপুট সংখ্যা কম, আউটপুট সংখ্যা বেশি। তাহলে আমাদের সংখ্যাটা এইভাবে দিতে হবে যে বর্তনীর ইনপুট সংখ্যা n কিন্তু আউটপুট সংখ্যা 2n, তাকেই মূলত ডিকোডার বলে। আর এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমাদের এনকোডারের সংখ্যাটা হয়ে যাবে। তারপরে খদাকে বলা আছে এরকম যে বুলিয়ান যুগ ও বাইনারি যুগ এক নয় ব্যাখ্যা করো। বুলিয়ান যুগ ও বাইনারি যুগ এক নয় ব্যাখ্যা করো। তাহলে বুলিয়ান যুগে হচ্ছে বুলিয়ান অরের নিয়ম, আমরা জাস্ট তার বৈশিষ্ট্যটা লিখে দিব। বুলিয়ান অরের নিয়মে একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। বুলিয়ান অরের নিয়মে একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। তাহলে আমরা দুইটি এক যদি যোগ করি আমাদের এই বুলিয়ান অরের নিয়মে উত্তর একই হবে। এখানে যদি তিনটিও থাকতো আমাদের ইনপুট সংখ্যা তবুও আমাদের একই হতো, কারণ একটি ইনপুট যদি 1 হয় তাহলে আমাদের উত্তর 1 হবে। এরকম বৈশিষ্ট্যটাই মূলত বুলিয়ান অরের। আর তারপরে হচ্ছে এই বাইনারি যুগ। বাইনারি যুগ হচ্ছে মূলত বাইনারি সংখ্যা পদ্ধতির যুগ। এখানে তার বৈশিষ্ট্যটা আমি লিখেছি যে বাইনারি যুগের ক্ষেত্রে যদি ভিত্তি মিলে যায় তাহলে 0 হবে এবং হাতে থাকবে 1। আর আমরা জানি বাইনারির ভিত্তি হচ্ছে 2। সেম উদাহরণটা আমি এখানে লিখেছি যেন আমরা তফাৎটা বুঝতে পারি। তাহলে 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 2। 2 হচ্ছে আমাদের বাইনারির ভিত্তি, আর ভিত্তি মিলে গেলে আমাদের 0 লিখতে হবে এবং হাতে 1 থাকবে। এই হচ্ছে আমাদের দুইটির মধ্যে পার্থক্য। তারপরে গদাগে বলেছে যে এরকম যে চিত্র 1 আমরা অঙ্কন করি এবং এই অঙ্কন থেকে যে সমীকরণটা পাবো সেই সমীকরণের সরল করি, মানে সরলকৃত মান দেখাতে আমাদের বলা হয়েছে। তাহলে আমরা চিত্র একটি প্রথমে অঙ্কন করলাম। এ এবং বি আমাদের ইনপুট ছিল এবং এই দুইটা গেট ছিল। এখন এটা থেকে আমরা কীভাবে সমীকরণটা তৈরি করেছি এখন এটা ব্যাখ্যা করব। প্রথম যে আমাদের এই নর গেট, এই নর গেটের ইনপুট হচ্ছে দুইটি, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে এ বার। এই লাইনটা হচ্ছে আমাদের এর আর এই লাইনটা হচ্ছে আমাদের এ বারের। তাহলে আমরা এ এবং এ বারকে যোগ আকারে রাখবো, কারণ আমি এদিক দিয়ে লিখে রেখেছি যে এই ওয়ার গেট যোগের কাজ করে, যার জন্য এ প্লাস এ বার হয়েছে। কিন্তু এই বৃত্ত চিহ্নটিকে বলা হয় নট চিহ্ন। নটের জন্য আমরা হোল বার ব্যবহার করব। এই দুইটা ইনপুটের উপর আমরা হোল বার ব্যবহার করব। তাহলে এইদিকে আমরা এই মানটা পেলাম, আর এই দিক দিয়ে আবার দেখতে পাচ্ছি এ বার এখানে ইনপুট হিসাবে আসছে এই জায়গায়, এই গেটে। তাহলে এইদিকে যদি আমাদের এ বার ইনপুট হিসেবে আসে আর এই দিক দিয়ে আমাদের যে এই আউটপুটটা আবার এইখানে ইনপুট হিসেবে কাজ করছে, তাহলে এই পুরোটা আমি এইখানে লিখলাম। যেহেতু আবারও এটা যুগের গেট, মানে নর গেটের সাথে যুগের সম্পর্ক আছে, তাহলে আমি আবার এখানে যুগ চিহ্ন দিলাম। আর এই দিক দিয়ে শুধু আমাদের এ বার এই ছিল ইনপুট আকারে, যার জন্য লিখলাম এ বার। আবার এই পুরোটার উপরে যেহেতু আমাদের নট চিহ্ন, তাহলে বার ইউজ করতে হবে এখানে। আমি আবারও বলছি, এই দিক দিয়ে আমাদের ইনপুট সংখ্যা ছিল, এই জায়গায় এটা পুরোটা লিখলাম। আর এই দিক থেকে আমাদের ইনপুট ছিল এ বার, তাহলে এই যে লিখলাম এ বার। আর এই জায়গাটা হচ্ছে আমাদের যোগের কাজ করেছে, তাহলে যোগ চিহ্ন দিলাম। আর এই বৃত্তটা হচ্ছে নোট, এটাকে হোল নোট আমি দিয়ে দিলাম। তাহলে আমরা মূলত সমীকরণটা পেয়ে গেলাম। আর তারা প্রশ্নে বলেছে এই সমীকরণটাকে যেন আমরা সরল করি। তাহলে সরল করতে গেলে আমাদের আবারও এটা নিচে লিখতে হবে যেন আমরা ভালো করে এটাকে ভাঙতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণটি আমি লিখলাম এখানে। তাহলে আমাদের বুলিয়ান অর এবং বুলিয়ান এন্ডের নিয়মে আমাদের এগুলো ভাঙতে হবে। আমাদের বুলিয়ানের নিয়মে যদি আমরা বারটা ভাঙি, প্রথমে বারের কাজ করতে, তারপরে হচ্ছে অভ্যন্তরীণ কাজগুলো। তাহলে এখানে যদি আমরা বারটা ভাঙি তাহলে চিহ্নের পরিবর্তন হবে, এই যুগ চিহ্ন আমাদের গুণ হয়ে যাবে এবং এখানে আগের থেকে একটি বার ছিল, এখন আরও একটি বার হবে। সেমভাবে এই দিকেও এর উপরে আমাদের একটি বার ছিল, আবার একটি বার হবে। বুলিয়ানের নিয়মে আমাদের যদি সিঙ্গেলি বার থাকে তাহলে আমরা বার তুলে দিতে পারি, মানে দুইটা করে যদি বার থাকে কোনো চলকের উপর তাহলে আমরা এটা তুলে দিতে পারি। তাহলে এই চলকের উপরে দেখতে পাচ্ছি দুইটি বার আমরা তুলে দিলাম, শুধু এই চলকটা লিখলাম, বারগুলো লিখলাম না। সেমভাবেই এর উপর আমাদের হোল বার ছিল, মানে দুইটি বার ছিল, তাহলে আমরা দুইটি বার তুলে দিলাম। এখন কথা হচ্ছে এ প্লাস এ বার। বুলিয়ান অরের নিয়মে এ প্লাস এ বারের মান হচ্ছে আমাদের 1, যার জন্য লিখলাম 1। আর এই দিক দিয়ে ছিল আমাদের এ, আমরা লিখলাম। এখন আমাদের এর সাথে গুণাকার রয়েছে 1, এই বুলিয়ান এন্ডের নিয়ম বলা হয় এটাকে। তাহলে বুলিয়ান এন্ডের নিয়মে, গুণের নিয়মে আমাদের যদি এর সাথে 1 গুণ করা হয় তাহলে আমাদের উত্তর এই হয়। এই ছিল মূলত আমাদের গদাগের উত্তরটা। এখন আমরা এটার ঘদাগ সলিউশন করব। ঘদাগে বলা আছে যে যেন আমরা চিত্র 2-এর যে এক্সের মানটা সেটাকে আমরা বের করি। এই লজিক গেট থেকে এই সমীকরণটা ক্রিয়েট করি, এক্সের সমীকরণটা ক্রিয়েট করি। তাহলে এখানে ইনপুট সংখ্যা যে দুইটি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে পি এবং কিউ প্রথমে এখানে ইনপুট হিসেবে রয়েছে, আর এই গেটটা হচ্ছে আমাদের এক্স অর।
তাহলে এখানে আমরা আউটপুট পাবো এরকম পি এক্সর কিউ। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছি আবারও পি এবং কিউ ইনপুট হিসেবে কাজ করেছে। আর এই গেটটা হচ্ছে অর গেট, আর অর গেট মূলত যোগের কাজ করে। তাহলে আমাদের এইখানে আউটপুটটা হবে পি প্লাস কিউ। এই আউটপুটটা এইখানে ইনপুট হিসেবে কাজ করছে এই গেটে, আর এই গেট হচ্ছে আমাদের অর গেট। তাহলে এই মান আর এই মান দুইটা মান আমাদের যোগে থাকবে, তাহলে আমাদের এক্সের মানটা পেয়ে। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল পি এক্সর কিউ, আর এখানে যেহেতু যোগ চিহ্ন আমরা যোগ চিহ্ন দিলাম, তারপর হচ্ছে পি প্লাস কিউ। এই হচ্ছে আমাদের এক্সের সমীকরণটা। এখন এটাকে আমাদের অবশ্যই সরল করতে হবে। যদি সরল না করি তাহলে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো নর গেট দিয়ে। কারণ প্রশ্নে বলেছে যে এই সরলকৃত মানটাকে যেন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করি। তাহলে এখন আমরা এটাকে সরল করি। পি এক্সর কিউ, এটা হচ্ছে আমাদের এ এক্সর বি এর সূত্র পড়েছে। এ এক্সর বি এর ভাঙা রূপটা হচ্ছে এরকম এ বার বি প্লাস এ বি বার। তাহলে এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা লিখবো এখানে যে পি বার কিউ প্লাস পি কিউ বার, এই হচ্ছে এটার ভাঙা রূপ। আর এইখানে যা ছিল আমরা তাই লিখলাম। এখন কথা হচ্ছে যে এই জায়গায় পি বার কিউ আর এখানে শুধু রয়েছে কিউ, তাহলে এইটার সাথে আমরা একদম শেষ যে চলকটা সেটা আনলাম, আর এই দুইটা আমরা একসাথে লিখলাম। এই কারণে লিখলাম যেন আমরা কমনটা খুব ভালোভাবে নিতে পারি। তাহলে এই দুইটার মাঝে যদি আমরা কমন নিই, স্পষ্ট দেখতে পাচ্ছি কমন বর্ণ হচ্ছে এখানে কিউ, আমরা এখানে কিউকে কমন নিলাম। তাহলে কিউ আর কিউকে যদি ভাগ করি রইলে শুধু পি বার লিখলাম, পি বার এখানে যোগ চিহ্ন দিলাম, আবার কিউকে কিউ দ্বারা ভাগ করছি। সেম জিনিসকে যদি সেম জিনিস দ্বারা ভাগ করে তাহলে উত্তর 1 হয়, যার জন্য লিখলাম 1। আর এখানে যোগ চিহ্ন যুগই রইল। এখান থেকে আবার কমন নিব, এখানে আমরা পি কমন নিলাম। তার যদি পি কমন হয়, পিকে যদি আবার পিকে দ্বারা ভাগ করি তাহলে আমাদের শুধু থাকবে এখানে কিউ বার, তাহলে লিখলাম কিউ বার। এখানে যোগ চিহ্ন ছিল, লিখলাম যোগ চিহ্ন। আবার এখানে পি এবং এই পিকে ভাগ করছি, আর অন্যান্য কোনো সাথে চলক নেই। তাহলে পি এবং পিকে যদি ভাগ করি আমাদের উত্তর 1 হবে, কারণ সেম জিনিসকে সেম জিনিস দ্বারা ভাগ করলে উত্তর 1 হয়। এইটা যা ছিল তাই লিখলাম। এটার মান হচ্ছে আমাদের 1, কারণ ওয়ারের নিয়মে একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। তাহলে লিখলাম এটাই। যোগ চিহ্ন ওই পি, তো এখানে পি লিখলাম। এই কনসেপ্টটা এখানে একই কাজ করবে যোগের। বুলিয়ান ওয়ারের নিয়মে একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। এখন এটা গুণ করলে আমাদের উত্তর হচ্ছে কিউ, আর এটা গুণ হচ্ছে পি। জাস্ট এখনগুলি গুছিয়ে লিখে নিয়েছি যে পি প্লাস কিউ, এই হচ্ছে আমাদের সরলকৃত মান। আর প্রশ্নে বলেছিল এই মানটাকে যেন আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করি, তাহলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই দুইটা বারের সহযোগিতা নিতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে এটার উপর আমরা দুইটা হোল বারের সহযোগিতা নিলাম। এখন জাস্ট এটাকে বাস্তবায়ন করবো। তাহলে ইনপুট হচ্ছে পি এবং কিউ। নর গেট হচ্ছে আমাদের এইরকম, নর গেটটা হচ্ছে এরকম, প্রত্যেকটা গেটে আমাদের এরকম হবে। তাহলে প্রথমে নিব পি, তারপরে নিব আমাদের কিউ। তার উপরে বার হচ্ছে দুইটি। তাহলে আমাদের এই চিত্রটা বা এই গেটটা দুইবার অঙ্কন করতে হবে এই জায়গায়। তাহলে এই যে একবার অঙ্কন করলাম, এখানে আবার অঙ্কন করলাম, তাহলে আমাদের বাস্তবায়নটা হয়ে গেল। এই ছিল মূলত আমাদের যে চিত্র 2কে নর গেট দ্বারা, শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন।